আজকে খুব সহজেই দুধের ছানা কেটে ছানা দিয়ে কাঁচা গোল্লা বানাবো। গোল্লাগুলো এত সুন্দর হয়েছে দেখে এবং খেয়ে মনটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। গোল গোল গুল্লা বানাবো। দেখতে যা হয়েছে না, তো কাঁচা গোল্লা বানাবো। কাঁচা গোল্লা বানাতে কোনো ঝামেলা নেই, একদম সহজ রেসিপি। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে একটু অন্যদিকে গিয়েছিলাম, তখন দুধটা বলকে এসে পড়ে গেছে, কিছুটা পড়ে গেছে, দুধটা রয়ে গেছে, অসুবিধা নেই। এখানে 1 কেজি দুধ দিয়েছিলাম, কিছুটা পড়ে গেছে। তো আমি এখানে 3টা লেবুর রস চিপিয়ে রস করে ছানা কেটে নিলাম। যখন ছানাটা কেটে যাবে সাথে সাথেই ঢেলে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। গরম পানির মধ্যে যদি ছানাটা বেশিক্ষণ থাকে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে গেঞ্জি দিয়ে আমি চিপিয়ে তারপর রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। একদম পানি ঝরে গেছে, দেখেন ছানাটা কিন্তু খুব সফট হয়েছে। তো এখানে কিন্তু 1 কেজি দুধের ছানা না, দুধটা কিছুটা পড়ে গেছে। তো এখান কতটুকু আছে আমি জানি না, হয়তো হাফ কেজির উপর আছে দুধটা। তো এই ছানাটা আমি অর্ধেক করে আলাদা করে নিয়েছি, আর অর্ধেকটা 1 চামচ চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি। একদম আটার খামির মতন করে নিয়েছি, আর অর্ধেকটা হালকা ম্যাশ করে নিলাম। তো চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, চুলাটা কিন্তু এখনও অন করি নেই। তো ছানাটা দিয়ে দিলাম, যেটা হাত দিয়ে ভালো করে মথে নিয়েছিলাম সেটুকু ছানাটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিছি কনডেন্স মিল্ক। এখানে অনেকটাই কনডেন্স মিল্ক দিছি, আর এখানে কোনো চিনি দিই না, কারণ কনডেন্স মিল্কের মধ্যে অনেক চিনি, অনেক মিষ্টি। যদি আপনাদের মিষ্টি আরও বেশি লাগে তাহলে এখানে আপনাদের প্রয়োজন মতন একটু চিনি দিতে পারেন। তো এখানে আমি আর কোনো চিনি দিইনি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এই নরম অবস্থায় নামাবো। একদম শক্ত করি নেই, আবার একদমই যে নরম করছি তাও না। এখন এই গরম অবস্থায় আগেকার যে কাঁচা ছানাটা রয়েছে সেই ছানা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, এইভাবে আর এত নরম হবে না। তো আমি গোল গোল করে নিচ্ছি, মিষ্টিটা শেপ দেব, কয়টা হবে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিচ্ছি। দেখেন হয়ে গেছে। কাঁচা গোল্লা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুবই সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে। আমি গুঁড়া দুধ দিয়ে একটু কোট করে নিচ্ছি, আপনারা চাইলে মাওয়া দিয়েও করতে পারেন। তো আমার কাছে হাতের কাছে ছিল না মাওয়া, তো আমি এখন গুঁড়া দুধ দিয়েই নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, গোল গোল কাঁচা গোল্লা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে ভেতরটাও, আর খুবই সফট নরম, খেতেও দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।